নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে চললাম দুর্গাপুর বেনাচিতি যাব, একটু শপিং করার আছে আর একটু ঘুরতেও। প্রতি শনিবার আমরা যাই। তো মেন কারণ হচ্ছে প্রতি শনিবার আমরা ঘুরতে যাই। তো কারণ থাক বা না থাক, বেরোতাম তো আমরা দুজনে একসাথে শনিবার। যাই হোক, তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি চরম মেঘ করেছে চারিদিকে। এত মেঘ করেছে যে আমি আমার হাজব্যান্ডকে বললাম চলো বাড়ি ফিরে যাই, কিন্তু ও বললো না, বাড়ি ফিরে যাব না, এখন যেদিকে বেরিয়েছি সেই দিকেই যাবো, তাতে যাই হোক। বলতে বলতে বৃষ্টি নেমে গেল। আমরা এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। বৃষ্টি থামার পর আবার বেরিয়ে পড়লাম। আমি ওকে বললাম যে বৃষ্টি পড়ছে, কীভাবে বাড়ি যাব, আবার ফিরে আসবো? বললো ভিজে ভিজে আসবো, বর্ষাতে একটু ভিজলে ক্ষতি কী। তো ভেজার নাম করতে করতেই আবার বৃষ্টি থেমে রোদ্রের দেখা পেলাম। যাই হোক, আমরা দুর্গাপুর পৌঁছে বেনাচিতি চলে গেলাম। বেনাচিতিতে গিয়ে আমার মনে পড়লো যে আমার বর্ষার জুতো কিনতে হবে। চলে গেলাম সিলেদার্সে। জুতো কেনার পর আমি পছন্দ করেছিলাম একরকম, কিন্তু ফাইনালি আমার হাজব্যান্ডের পছন্দেই নিতে হলো। যাই হোক, জুতো পছন্দ করে বেরিয়ে পড়লাম। আবার সেম বেড়ানোর উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। আমার বর বলল কোথায় যাবে বলো এরপর? আমি বললাম যেদিকে দু চোখ চাই সেদিকেই চলো। আবার পুরো মার্কেটটা ঘুরে দেখলাম আবার মেঘ এসেছে। বললাম চলো এবার বাড়ি চলো, আর বেশি দূর যেতে গেলে চলবে না। তো বললো ঠিক আছে বাড়ি চলো তাহলে। আস্তে আস্তে আমার মনে হলো এখানে তো অনেক দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, একবার দেখে যায় তাহলে। দুর্গা প্রতিমা দেখলে একটা পুজো পুজো ভাব আসে, একটা মনের মধ্যে আনন্দ হয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই চলে গেলাম ঝাঁঝরাতে একটা মৃৎশিল্পের কাছে দুর্গা প্রতিমা দেখতে। তো প্রতিমা দেখে মনটা এত আনন্দিত হলো, ওনারা বলে বসলেন কমপ্লিট হোক, কিছুদিন 10-15 দিন পর এসো, আরও বড় কোনো মূর্তি দেখাবো। আমিও খুব খুশি হলাম। ঠিক আছে, 10-15 দিন পর আসছি। বর বললো চলো এবারে, অনেকক্ষণ প্রতিমা দেখলে চলো এবারে বাড়ি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তাতে যে প্রকৃতির এই রূপ একদম মুগ্ধ হয়ে যায়, যার জন্য আমরা বাইকে যাওয়া বেশি প্রেফার করি। এই যে রূপ, এই যে হাওয়া, বৃষ্টি, জাস্ট ওয়াও। এর মধ্যে চা না হলে তো চলে না। ঝাঁঝরাতে এই দোকানে চা আমরা প্রায় খেতে যাই, আমি আর আমার হাজব্যান্ড। দুটো দোকানে যাই, একটা সোনপুর বাজারে যাই, যেখানে ট্রেনিং সেন্টার, আর একটা এখানে। সবাই আমাদেরকে বলে তোমরা এত দূর চা খেতে যাও? তো কি করব, শখ আমাদের এতটা চা খেতে যাওয়া। যাই হোক, চা খাওয়ার পর আবার বেরিয়ে গেলাম। বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো, জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।